জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, মিরপুরে ওয়ালিউল সাকিব এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হলেই সব জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়, পুরো ঢাকা নগরী পানিতে ডুবে যায় এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। পুরো ঢাকার একটি সামগ্রিক চিত্র যদি আমরা তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের যে জায়গাটি, এই নিউ মার্কেট এলাকাটিতে কিন্তু প্রায় কোমর সমান পানি উঠে গেছে। এই নীলক্ষেত মোড় থেকে একদম ইরাকি মাঠ পর্যন্ত নিউ মার্কেটের 1 নম্বর গেট হয়ে যে রাস্তাটি, এই পুরো রাস্তাটি পানিতে ডুবে গেছে এবং প্রায় কোমর সমান পানি। সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন নিউ মার্কেটের, তারা অভিযোগ করছিলেন যে তাদের প্রায় লক্ষ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ পুরো নিউ মার্কেট এই মুহূর্তে পানির নিচে এবং নিউ মার্কেটের অধিকাংশ দোকান, যে দোকানগুলো নিচতলায় রয়েছে, সেসব দোকানের অধিকাংশ দোকানেই পানি উঠে গেছে। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এই এলাকাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকেন, একই সঙ্গে অনেক কর্মজীবী মানুষরা থাকেন এবং এখানে কয়েকটি হলও রয়েছে বিশ্ববিদ্যালয়ের। তারা আমরা দেখছিলাম যারা শিক্ষার্থীরা রয়েছিলেন তাদের যাতায়াতে বেশ ভোগান্তি হচ্ছে এবং একই সঙ্গে এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা বলছেন যে প্রতি বছরই যখন বর্ষা মৌসুম আসে তখন এই রাস্তাটিতে প্রত্যেকটি সময়ে জলাবদ্ধতার তৈরি হয় এবং এই রাস্তাটিতে সবসময় হাঁটু সমান কোমর সমান পানি হয়ে যায়। আজ যখন ঢাকা শহরে 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের কারণে এই সড়কটিতে হাঁটু সমান পানি হয়েছিল সকাল পর্যন্ত। কিছুক্ষণ আগে যখন বৃষ্টির পরিমাণ বেড়ে যায় তখন আসলে যেটি হয়েছিল যে এই পুরো জায়গাটিতে কোমর সমান পানি হয়ে গিয়েছে। তো যারা ব্যবসায়ী রয়েছেন এবং সাধারণ স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা চাইছেন যে এই জায়গাটির যে জলাবদ্ধতার সমস্যা, সেই সমস্যাটির যেন টেকসই সমাধান হয়, সেটি তাদের প্রত্যাশা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি শেওড়াপাড়ায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এখানে পানি জমে আছে। আমরা দেখতে পাচ্ছি যে টাকনুরও উপরে কিন্তু পানি রয়েছে এবং এই পানির কারণে যে দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে যানবাহনগুলো কিন্তু খুব ধীর গতিতে চলছে এবং অনেক গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো পানি ঢুকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যে বিশেষ করে বাইক এবং সিএনজি আমরা দেখতে পাচ্ছি যে পানির কারণে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সে কারণে যে গাড়িগুলো কিন্তু চলতে পারছে না। আমরা পুরো রাস্তা প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু গাড়ির জট লেগে আছে। আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সড়কের নির্মাণ কাজও কিন্তু হচ্ছিল, সড়কের সংস্কার কাজ হচ্ছিল, সে কারণে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় ইট ছড়িয়ে ছিটে আছে, যে নির্মাণ কাজের বিভিন্ন সরঞ্জাম কিন্তু ছড়িয়ে ছিটে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু গাথা গোথাও রয়েছে। সে কারণে গাড়ি চলতে যেমন যে বেগ পেতে হচ্ছে, গাড়ির চালকদের খুব দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সাধারণ যারা পথচারী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পানি কিন্তু এতটা বেশি যে ফুটপাতগুলো তলিয়ে গেছে, সবাইকে কিন্তু আসলে পানি মারিয়ে কিন্তু এদিক দিয়ে যেতে হচ্ছে। আর যদি একটু বলে রাখি যে আসলে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু নেই এবং আমরা ঘন্টাখানেক ধরে আমরা সময় ধরে দেখতে পাচ্ছি যে তেমন বৃষ্টি হচ্ছে না, থেমে থেমে একেবারে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে পানি জমে আছে, সেই যে ভোর রাতের পর থেকে শুরু করে যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি আবদ্ধ হয়ে আছে, পানি নামার কিন্তু কোনো যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আর আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে এখন এই মিরপুরে যে চিত্র দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সকাল থেকে যে রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর এবং আমরা এই ধরনের যে জায়গাগুলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে পানির যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সে কারণে কিন্তু মানুষ প্রচণ্ড দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর একটু আগে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে এই ভারী বর্ষণ কিংবা মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে পারে আরও 2 দিন, এরপরে কিন্তু বৃষ্টি কমে আসতে পারে। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে খোঁজ নেব যে সেখানে আসলে কি পরিস্থিতি, সেটি জেনে আসবো। গতকাল রাত থেকেই বন্দরনগরী চট্টগ্রামে আবারও মুষলধারে বর্ষণ শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেও আমরা দেখছি কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ষণ কিন্তু একটুও থামেনি। সেই কারণে নগরীর যে নিচু এলাকা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা রয়েছে, যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছে বা যারা স্কুল কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং যত ভিতরের দিকে
যাচ্ছে মানুষজন। আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি, কোথাও বাসার নিচে পানি ঢুকেছে, আবার কোথাও বাসায়ও পানি ঢুকে গেছে। সাধারণ মানুষজন যারা রয়েছে চরম দুর্বিষহ অবস্থায় কিন্তু আসলে মানবেতর জীবনযাপন করছে। আসলে বন্দরনগরী চট্টগ্রামে গত 43 বছরের মধ্যে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে এবং টানা 7 থেকে 8 দিন ধরে বর্ষণ হচ্ছে, যে কারণে মুষলধারে বৃষ্টিপাত হলেই কিন্তু আমরা দেখছি নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং গত 7 থেকে 8 দিন ধরে আমরা দেখেছি কোথাও পানি উঠলেই কিন্তু সেখানে সিটি কর্পোরেশনের মেয়র কিংবা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সাথে যারা জড়িত সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। আসলে এখানে এই যে কাতালগঞ্জ পাতলাশ এলাকায় জলাবদ্ধতা হচ্ছে দীর্ঘদিন থেকে, এখানে আসলে হিজরা খালের কাজ চলছে, এটি 68% কাজ শেষ হয়েছে। হিজরা খালের কাজ শেষ হলে ভবিষ্যতে এই কাতালগঞ্জ কিংবা পাতলাশ এলাকার যে জলাবদ্ধতা হচ্ছে সেই জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক। এবং আগে চট্টগ্রামের 129টি জায়গায় একসাথে জলাবদ্ধতা হতো, এখন টানা মুষলধারে বর্ষণ হলে নগরীর 7 থেকে 8টি জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। সেক্ষেত্রে অনেক জায়গায় জলাবদ্ধতা কমে এসেছে, আবার অনেক জায়গায় আমরা দেখছি রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতের কারণে কিন্তু টানা বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার যে অভিশাপ, সেই অভিশাপ থেকে এখনো নগরবাসীর মুক্তি মিলেনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে রাজধানীর মিরপুর এবং নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব এবং সামদানি প্রত্যয়।